ইয়া ও ও হ্যালো বন্ধুরা, আজকের আউলা জাউলায় আপনাকে স্বাগতম। আজকে এই আদনান আদি এই ভাইকে নিয়েই আলোচনা করব, সমালোচনা করব। এই ভাই যে কতটা পারদর্শী, উনার নামের পাশে কতগুলা গুণ আছে সেইগুলা নিয়েই আলোচনা করব। ठीक है। তো বন্ধুরা চলেন শুরু করে দেই মুভিবাজ আমিরের আউলা জাউলা। আমি আপনাকে প্রথম থেকে বলি, আমি তো এই বান্দার নাম আদনান আতি বলে দিয়েছি, আর কিচ্ছু বলিনি, কিন্তু উনার নামের পাশে যে উপাধিগুলা আছে সেইগুলা আগে জেনে নেই। He is handsome. ভাইজান মাথায় একটা টুপি পরছে, চোখে একটা চক্কর বক্কর কালারের চশমা পরছে, সেই চশমায় বাইকের সামনের অংশ দেখা যাচ্ছে, আর গলায় মোটা একটা শিকল পরে আছে, তাই উনি হ্যান্ডসাম। He is a fighter. ভাইজান হিয়া করে চিৎকার করে এভাবে উঠে দাঁড়াইছে, আর লোকগুলো মানে চারদিকে ছিটে পড়ে যাচ্ছে, তাই উনি ফাইটার। He is a dancer. ভাইজান অনেকগুলা মানুষ নিয়ে ছাগল ছানার মতো এরকম তিরিং বিরিং লাফালাফি করতেছে, এর জন্যই উনি ডান্সার। He is romantic. ভাইজান এখানে এক সোনামণির গালে পাপ্পি দিতেছে, তার জন্য সে রোমান্টিক। ছি 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 He is emotional. ভাইজান এখানে মুঠোফোন কানে নিয়ে কথা বলতেছে, চোখে গ্লিসারিন দিয়া পানি আনছে, আর মুখটা ভেটকাইছে, এই জন্য উনি ইমোশনাল। He is dangerous. ভাইজান গলায় একটা অজগর সাপের বাচ্চা পেঁচাইয়া রাখছে, এই জন্য উনি ডেঞ্জারাস। আরে ধুর, এর চেয়ে বড় অজগর সাপ তো আমাদের হিরো আলমী গলায় পেঁচাই রাখছিল। তাইলে এইটা আশ্চর্য হওয়ার কিছু নেই, বাদ দে এটা, পরেরটা বল। এবার তুমিই বলো। আপনারা বিষয়টা চিন্তা করতে পারতেছেন, একটা মানুষ কতগুলো গুণে গুণান্বিত, এইরকম একটা গুণে গুণান্বিত মানুষ, তার নাম কি? All in one. He is Adnan Adi. আমি নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে করতেছি। উনার কোনো মুভি আমি দেখিনি আজ পর্যন্ত। কেন? যদি উনার কোনো মুভি আমি দেখতাম তাহলে আমার মতো দুর্ভাগা আর কেউ হতো না। আমি উনার মুভি দেখি নাই, তাই বড় সৌভাগ্যবান মনে করতেছি আমি নিজেকে। কিন্তু 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 আমি উনার মুভির টিজার ট্রেইলার দেখেছি, তাই উনাকে নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। উনার একটা মুভির টিজার ছিল এইরকম, যেখানে উনার নাম বলা হয় মর্গান কসাই। মনে করেন আপনি রাতে শুয়ে আছেন, একটা মশা আপনার কানের কাছে গিয়ে গান গাচ্ছে, আপনি যতটা না বিরক্ত হবেন, উনার এই মর্গান কসাইয়ের এই ডায়লগটা শুনলে তার থেকে 100 গুণ বেশি বিরক্ত হবেন। কি বলছেন এসব? আমি নিজে হয়েছি, বুঝে গেছি। আর বিএফএক্স এর কথা কি বলবো, বিএফএক্স এর অবস্থা ছিল খুবই বাজে। বান্দা এই হাতে যন্ত্রখান নিয়া এমন ভাবে কুপাচ্ছে, পাঞ্জাবিতে লাগতেছে না এমন অবস্থা, আর রক্তগুলা কিভাবে ছড়িয়ে ছিটে যাচ্ছে দেখছেন, দেখলে হাসি পায়। সঠিক বলেছেন। যাই কিছু বলেন না কেন, পিচ্ছিটা কিন্তু পাকনা, দেখছেন তালি দিচ্ছে কেমনে আর হাসতেছে কেমনে। ও হ্যাঁ, উনি কিন্তু ওয়ান ম্যান আর্মি বাংলাদেশের। I am one man army of Bangladesh. আপনি কি 100% শিওর? একদম 100% ঠিক কথা বলতেছি। উনি শুধু বাংলাদেশের ওয়ান ম্যান আর্মি না, উনি ইন্ডিয়ারও ওয়ান ম্যান আর্মি, কারণ এই মুভিকে হিন্দিতে ড্রাফ করাও হয়েছে এবং উনার নিজের ভয়েসেই ড্রাফ করেছে। আর ডায়লগের অবস্থা ছিল এইরকম, मैं मर्गाना गायों को काटता हूँ जैसे मैं आराम से आदमियों को काटता हूँ मैं गर्मी से। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ওনার মুভি দেখতে হলে বা থিয়েটারে কয়টা দর্শক গেছে আমি জানি না, কিন্তু বাংলাদেশ মুভির বা বাংলাদেশ চলচ্চিত্রের যে উচ্চতাটা ছিল, যে সম্মানটা ছিল, উনি তা টেনে হেসড়ে নিচের দিকে নামিয়েছেন। শালা 2 নম্বরই কোম্পানির 1 নম্বর চিটার। আর এই ভদ্রলোকের স্বপ্ন হলো হলিউড টাইপের মুভি বানাবে। হলিউডে কেন ট্রাই করি না? আমি একটা হলিউড টাইপের মুভি ট্রাই করতেছি, স্টার্ট করতেছি। তুই যা করছস আমার মনটা বইরা গেছে পাইলাম। আমির,
এই নায়কের কথা শুনে তো আমার চোখ রেখে নাকে ঘুম আসতেছে। এই নায়ক তো হিরো আলমের মতো অভিনয় করতে পারে না, উনি আবার হলিউড টাইপের মুভি বানাবে। গরু কাটি যেমনে আরামে, মানুষও কাটি তেমনে গরমে। যাই হোক, আরে ছোট ভাই, উনি শুধু হলিউড টাইপের সিনেমা বানাবে না, উনি সিনেমা বানিয়ে আল্লাহকে খুশি করে উনি বেহেশতে যাবে, এটা ওনার স্বপ্ন। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার চিন্তা হচ্ছে জান্নাতে যাওয়ার। সো অ্যাচিভমেন্ট কি, আমি যদি মুভির মাধ্যমেও আল্লাহকে স্যাটিসফাই করতে পারি। আমার তো মনে হয় এটা পাগল পাগল ছাড়া আর কিচ্ছু না। এটা পাবনা পাগলাগারদ থেকে কিভাবে বেরিয়ে আসলো এটা জানার বিষয়। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আপনি সঠিক ধরতে পেরেছেন। কিছুদিন আগের একটা নিউজ, উনি পাগলের মতো রাস্তায় রাস্তায় এইভাবে ঘুরে বেড়াইছেন। আমি ওনার জন্য দোয়া করি, উনি যেন ইসলামিক মুভি বানিয়ে হলেও আল্লাহকে খুশি করে উনি বেহেশতে যেতে পারে। ওনার যেন এই মনের আশাটা পূরণ করে আল্লাহ তাআলা, এই দোয়াটা আমি ওনার জন্য করি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু উনি যেন আমাদেরকে এই ধরনের বস্তা পচা অভিনয় করে কোনো মুভি না দেয় উপহার, যেটা দর্শক দেখবে না এবং বাংলাদেশ চলচ্চিত্রের জন্য বদনাম হবে, এই ধরনের মুভি উনি যেন আর না করেন, এটাই আমার চাওয়া। বেশি কথা কবি না। তোমার কথা শেষ হয়েছে? যাও। না 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 না, আরেকটা চাওয়া আছে দর্শক বন্ধুরা আপনাদের কাছে। আপনারা আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করেন, কমেন্ট করে আমাকে জানান। আর মন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল বাটনটাও অন করে দিতে পারেন। বন্ধুরা, আপনারা ভুলে কেউ কখনো এই আদনান আতি ভাইয়ের মতো এইভাবে গলায় সাপ পেঁচাইয়েন না, আর কোনো সোনামণিকে পাপ্পিও দিয়েন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তরে কইছে। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। मैं मर्गना, मर्गन कसाई।